ফার্স্ট টাইম যে কাজটা করব সেটা হচ্ছে যে 5 ইঞ্চি একটি ওয়ালের ইটের হিসাব বের করব। ঠিক আছে, এটা হচ্ছে 5 ইঞ্চি ওয়ালের, এটা হচ্ছে 5 ইঞ্চি ওয়াল। তো এটার যে কত পিস ইট লাগবে আমরা এটা ইঞ্চিতে এবং ফিটের মাধ্যমে আমরা বের করে আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম যেটা আমাদের করতে হবে, একটি আদর্শ আদর্শ ইটের সাইজ, একটি আদর্শ ইটের সাইজ যেমন হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আদর্শ বলতে মশলা সারা যেটা, এটাকে আমরা আদর্শ বলা হয়। যেমন দৈর্ঘ্য হচ্ছে আপনার 9.5 ইঞ্চি। এটা সরি, এটা হয়ে গেছে 9.5 ইঞ্চি। ঠিক আছে, তারপর হচ্ছে প্রস্থ হচ্ছে 4.5 ইঞ্চি। তারপরে হচ্ছে উচ্চতা হচ্ছে আপনার 2.75 ইঞ্চ। এটা হচ্ছে ইঞ্চিতে। তো আমরা এটা কি করলাম যে একটা আদর্শ একটা ইটের সাইজ আমরা নিলাম। এখন মশলা সহ যেটা আর কি, হ্যাঁ, এটা আমরা আপনাদেরকে দেখাবো। মশলা সহ ইটের সাইজ এটা দৈর্ঘ্য হচ্ছে আপনার 10 ইঞ্চি। আর হচ্ছে প্রস্থ হচ্ছে 5 ইঞ্চি। উচ্চতা 3 ইঞ্চি। এটা হচ্ছে মশলা সহ, ঠিক আছে। এই জন্য মশলা সহ এটা ইটের সাইজ এই 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি। আর এটা হচ্ছে একটি আদর্শ, মানে এটা যেটা খলা থেকে বা ব্রিক্স ফিল্ড থেকে যখন ইটটা নেওয়া হয় তখন এই সাইজটা থাকে 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি। আর হচ্ছে 2.75 ইঞ্চ। তো এই যখন মানে এটা 3.5 ইঞ্চি আর কি আমরা ধরে থাকি, তো 2.75 আর কি 3.5 ইঞ্চি হয়। তো এখন আমরা এটা আবার যখন এটা ক্যালকুলেশনে চলে যাব তখন যেমন মনে করেন আমরা এখানে একটা ইটের যে সাইজটা, যেমন মনে করেন যে এই ইটের সাইজটা কত, ঠিক আছে, তখন আমরা ধরবো মানে মালামাল সহ যেটা এইটা ধরবো, এই সাইজটা ধরবো, মানে এই দিক থেকে আমরা 10 ইঞ্চি ধরবো আর এটা হচ্ছে আমরা 3 ইঞ্চি ধরবো। তাহলে একটা ইটের সাইজ আমরা ধরতে পারি সাধারণত, একটা ইটের সাইজ আমরা ধরতে পারি 10 ইঞ্চি আর হচ্ছে 3 ইঞ্চি। তো এটা হচ্ছে একটা মানে এটা হচ্ছে ইটের মানে থিকনেসটা আমরা বলি আর কি সাধারণত, এটা হচ্ছে ইটের থিকনেস। তো এই থিকনেসটা হচ্ছে 3 ইঞ্চি আর লম্বাটা হচ্ছে আমাদের 10 ইঞ্চি। সো এটার যদি আমরা ক্ষেত্রফল বাইর করি তাহলে দেখেন 0.83। আমি কিন্তু সূত্রতে ভাঙলাম না, 10 ইঞ্চিরে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে 0.83 আসবে। আর যদি 3 ইঞ্চিরে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে 0.25 আসবে। এখন আমি ডাইরেক্ট সূত্রতে ওইভাবে না করে আমি কি করলাম, সরাসরি মানটা বের করলাম। এটা হচ্ছে 0.83 ইন্টু 0.25। তাহলে হচ্ছে আমার এটার ক্ষেত্রফল মানে এই সাইজের এটা আসতেছে 0.25
2075, এটা হচ্ছে গা স্কোয়ার। এখন আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এইটার যে ক্ষেত্রফলটা, মানে এই একটা ওয়ালের যে আমার কয়টা ইট লাগবে এটা আমি আপনাদেরকে বের করে দেখাবো। হ্যাঁ, তাহলে সমান সমান এটা হচ্ছে লম্বা হচ্ছে কত 20 ফিট, ঠিক আছে, ইন্টু 9.5 ফিট, 9 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। তাহলে এটার আমার ক্ষেত্রফল কত আসবে? এটার ক্ষেত্রফল সাধারণত আসবে, যখন আমি এটার ক্ষেত্রফল বলবো 20 ইন্টু 9.5, মানে 6 ইঞ্চিরে 12 দেওয়া যদি দিই তাহলে 0.5 হয়, তাহলে আমি এটা দিলাম 190, ঠিক আছে, 190 এসএফটি, ঠিক আছে। 190 এসএফটির যদি এখন আমি 190 এসএফটি তো ভাগ, ঠিক আছে, ভাগ হচ্ছে কত আমার এই যে ক্ষেত্রফলটা এটার যে ক্ষেত্রফলটা, এই যে একটা ইটের যে ক্ষেত্রফল এই সামনের অংশের এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে কত এই পয়েন্ট, হ্যাঁ, 2075, 0.2075, তাহলে এটার ক্ষেত্রফলটা আমার আসতেছে মানে কত পিস আসবে এটা হচ্ছে এটাতে আমার গুণ দিলে আমার পিসে এসে যাবে। আলটিমেটলি যখন পিসে আসবে তখন আমরা কি করব, আপনার 190-রে আমরা ভাগ দিব 0.2075, ঠিক আছে। তাহলে হচ্ছে গা 915.66, মানে 16টা ধরা যায়, 916টা ধরা যায়, তার মানে 915.66, হ্যাঁ, এটা হচ্ছে আমরা ধরলাম 916 নস বা পিস, ঠিক আছে, পিস। ইটের পিসটা আমরা বের করলাম, ঠিক আছে, এটা হচ্ছে ব্রিক্স, ঠিক আছে, ব্রিক্স, ঠিক আছে। তো এই জিনিসটার মাধ্যমে আমরা পেলাম কি যে এটা আমরা একটা ইট বের করা যায়, মানে এটা হচ্ছে আমরা এই এত স্কোয়ার ফিটে এতটা ইট লাগবে। এখন আমরা যে এই ওয়ালটার করতে গেলে, গাঁথনি করতে গেলে, মানে ইটের যে ব্রিক্সের যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টের মধ্যে যে বালি সিমেন্টটা লাগবে, এই সিমেন্টের বালু সিমেন্ট কি পরিমাণ লাগবে এটা আমাদের বের করতে হবে। যেমন 20 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চি, এটার মধ্যে আমার টোটাল কত সিএফটি, মানে কত ব্যাগ সিমেন্ট লাগবে আর কত সিএফটি বালি লাগবে, এটা আপনাদের কাছে আমরা এখন দেখাবো। যেমন এখানে আমাদের মূল এটার স্কোয়ার ফিটটা আসছে, এটার মূল স্কোয়ার ফিটটা যেমন আমার টোটাল আসছিল কত 20 ফিট ইন্টু 9 ফিট 6 ইঞ্চি, তাহলে এটার ক্ষেত্রফল আসতেছে আমার 20 ইন্টু 9.5, তার মানে 190, ঠিক আছে, 190 এসএফটি। তো 190 এসএফটি যখন হয় তখন এইটার যে মূল যে ক্ষেত্রফলটা, হ্যাঁ, এটার যে মূল ক্ষেত্রফলটা এটার হচ্ছে আমরা 35% আমরা ধরবো, মানে এটা এর জন্য। তাহলে আমাদের বের করতে হবে 35%, যেহেতু আমরা বের করব, তাহলে 35% কত আসতেছে, 35% হচ্ছে আমি সূত্র মধ্যে বাংলায় দেখালাম না, আমি আমার মতো করে নিচ্ছি 35% ইন্টু 35%, তাহলে মানে আসতেছে কত 66.5 এসএফটি আসতেছে, ঠিক আছে। তো 66 এটা যখন আসছে, হ্যাঁ, 5 এসএফটি আসছে, তখন এটা যে পরিমাণটা আমাদের আসতেছে এইটারে আমরা কি করব দেখেন, এটারে যখন আমরা কনভার্ট করব সিমেন্ট বা বালিতে নিয়ে যাব, তখন আমাদের 1 ঘনফুট সিমেন্টে একটা বস্তার মধ্যে আমাদের সিমেন্ট থেকে কতটুকু, ঠিক আছে। সিমেন্ট হচ্ছে কি আপনার সাধারণত 1 ঘনফুট 1 ঘনফুট সিমেন্ট থাকে, আপনার, হ্যাঁ, 0.8 ব্যাগ, 0.8 ব্যাগ, ঠিক আছে। তো এখন ওয়ালের সিমেন্ট পরিমাণ আমরা বের করব, ঠিক আছে।
দেখেন এটা হচ্ছে 66.5 SFT। এখন আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে 1 ঘনফুট সিমেন্ট আপনার 0.8 ব্যাগ থাকে, 0.8 ব্যাগ থাকে। তো এখন আমরা যে ওয়ালের হ্যাঁ ওয়ালের সিমেন্ট 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 পরিমাণ সিমেন্টের পরিমাণ বের করবো আমরা, ঠিক আছে। তো সিমেন্টের পরিমাণ যখন আমরা বের করতে যাব তখন 66.5 ভাগ, দেখেন আমরা যদি প্লাস্টার করতে যাই একটা রেশিওর মধ্যে আমরা কি করি, একটা রেশিও ধরতে হয়। সেই রেশিওটা হচ্ছে 1:4, তার মানে হচ্ছে গা 5। 1:4 মানে হচ্ছে গা কত 5। তো এখানে যখন আমরা 66.5 দেবো তখন নিচে হবে আমাদের এই 5, আর 1 ব্যাগ সিমেন্ট যেটা এটা হচ্ছে ×1, ঠিক আছে। তখন এখানে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে দেখেন 66.5 ভাগ 5 ×1, এটা আসতেছে আমাদের 13.3, ঠিক আছে। এটা হচ্ছে গা ঘনফুট, মানে এটা ঘনফুট মানে আপনার ঘনফুট, ঠিক আছে। এটা বাংলা বুঝাই দিলাম ঘনফুট বোঝার জন্য, ঘনফুট যেহেতু জায়গা নাই লিখতে পারলাম না। তো আমরা কি করব, এই ঘনফিটের সাথে এই যে 1 ব্যাগ সিমেন্টের মধ্যে আমাদের 0.8 ব্যাগ যে থাকে এটারে আমরা গুণ দিব, তাহলে আমাদের টোটাল ব্যাগটা এসে যাবে, ঠিক আছে। টোটাল ব্যাগ আর মনে করুন যে আমরা দিলাম 13.3, ঠিক আছে, ইন্টু 0.8, তাহলে আমাদের আসতেছে কত দেখেন, ইন্টু 0.8 আমাদের আসতেছে কত দেখেন, প্রায় মনে করুন যে আচ্ছা 13.3 ইন্টু 0.8, এটা আসতেছে 10.64, 10.64 ব্যাগ, মানে 10 ব্যাগ, 10 ব্যাগ মানে 11 ব্যাগ ধরা যায়, 11 ব্যাগ ধরা যায় আমাদের। আমরা ইচ্ছা করলে 11 ব্যাগ ধরতে পারি, যেহেতু এটা 6 চলে গেছে, এটা 11 ব্যাগে ধরা যায়। এই হচ্ছে মনে করেন যে এখন যেহেতু আমরা কি করলাম, আমরা বের করলাম সিমেন্ট, বের করলাম কিন্তু সিমেন্ট। এখন আমরা বের করব বালিটা, ঠিক আছে। ওয়ালের বালির পরিমাণ, তাহলে হবে কি 66.5 ইন্টু 4 ভাগ 5, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার কত আসতেছে মান, এটা হচ্ছে ডাইরেক্ট মনে করেন যে আমার সিএফটিতে চলে আসবে কত দেখেন 66.5 ভাগ 5 ইন্টু 4। এই 4টা হচ্ছে আমাদের সিমেন্টের রেশিওটা, ঠিক আছে, মানে বালির রেশিওটা 53.2 সিএফটি সেন্ট। এই হচ্ছে আমাদের আপনার এই 20 ফিট বাই 9.5 ফিট ওয়ালের আপনার সিমেন্ট, বালি, ব্রিক্স, এই হচ্ছে আমাদের প্রয়োজন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আর ফেসবুক পেজে থেকে অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। তো যদি ইনশাল্লাহ আরও নিত্য নতুন যাতে ভিডিও বানাইতে পারি আপনাদের উৎসাহতে, তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।